দেশে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে বিপর্যয়ের মুখে পড়েছে পৌল্ট্রি শিল্প। বিশেষ করে গ্রামের খামারিরা লোডশেডিং ও জ্বালানির উচ্চ মূল্যের কারণে ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে নাটোর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন নাজমুল হাসান। নাজমুল, তীব্র গরমে খামারগুলোতে এখন কি পরিস্থিতি তৈরি হয়েছে জানাবেন, এবং পাশাপাশি আরেকটু জানতে চাই যে স্থানীয় বাজারগুলোতে আসলে ডিম মাংসের সরবরাহ বা দামের উপর কোনো প্রভাব পড়তে পারে কিনা। বিলাসী ঘন ঘন লোডশেডিং এবং তীব্র যে গরম পড়েছে, সেই গরমের কারণে জেলার যে খামারিগুলো রয়েছে, বিশেষ করে পোলট্রি এবং সোনালী মুরগি, সেই প্রায় প্রতিটি মুরগির ফার্মগুলোর যে খামারিরা তারা কিন্তু ব্যাপক বিপাকে পড়েছেন। আমরা এখন নাটোরের সিংড়া উপজেলার শান্তিনগর এলাকায় রয়েছি। এখানে একটি খামারে, এই খামারে আমরা এসে পৌঁছানো মাত্রই বেশ কয়েকটি মুরগি কিন্তু এই স্ট্রোক করে মারা গিয়েছে। এবং খামারিরা যেটা জানিয়েছেন যে গত 15 দিনে, অর্থাৎ প্রতিদিন প্রায় 30-40, প্রতিটি খামারে 30-40-50টি করে বড় বড় মুরগি হিট স্ট্রোকে কিন্তু মারা যাচ্ছে। ঘন ঘন লোডশেডিং, অর্থাৎ 24 ঘন্টায় তারা মাত্র 8 থেকে 9 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি জেনারেটরের মুরগি বাচ্চাতে জেনারেটরের ব্যবস্থা তারা করেছেন, কিন্তু জেনারেটরও বেশিক্ষণ লোড দিতে না পারায় ঘন ঘন জেনারেটর নষ্ট হচ্ছে। এই কারণে কিন্তু মুরগির যে সমস্যাগুলো সেগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে। আমি যদি দেখাতে চাই যে এই যে খামারটাতে এখন আছি, এই খামারের এটি পোল্ট্রি ফার্ম। এই ফার্মে প্রতিদিন 20 থেকে 30টি মুরগি মারা যাচ্ছে, এবং গত 15 দিনে প্রায় 1.5 লক্ষ টাকার মুরগি এই ফার্মেরই মারা গিয়েছে। জেলার যে আরও সোনালী মুরগির ফার্মগুলো রয়েছে, অর্থাৎ ডিম, যেটি বলেছেন যে বাজারে ডিম সরবরাহ এবং যে মাংসের, সেটি হচ্ছে যে ঘন ঘন লোডশেডিং এবং প্রচণ্ড তাপদাহের কারণে এই যে সোনালী মুরগি সহ যে সকল মুরগির ডিম সংগ্রহ করত খামারিরা, বাজারজাত করত, সে সকল খামারেও কিন্তু ডিমের পর্যাপ্ত মানে চাহিদা যেটা হওয়ার কথা তার অর্ধেকে নেমে এসেছে। পাশাপাশি এই যে মাংসের চাহিদা যেটা মুরগিগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, বাজার থেকে শুরু করে, সেখানেও কিন্তু তারা বিপাকে পড়েছেন। আমরা একটু কথা বলবো একজন খামারের সাথে। আপনার এখানে প্রতিদিন কেমন মুরগি? নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং বিদ্যুৎ পাচ্ছেন কতটুকু? আমরা বিদ্যুৎ পাচ্ছি মাত্র 9 ঘন্টা, আর বাকি 15 ঘন্টা আমরা বিদ্যুৎ পাচ্ছি না। আমরা আকুল আবেদন জানাচ্ছি সরকারকে যাতে বিদ্যুতের চাহিদা পূরণ করে, আর যদি না পূরণ করে তাহলে আমাদের মতন সাধারণ খামারি মানে এমন অবস্থা হবে যা আস্তে আস্তে খামারি সব বন্ধ হয়ে যাবে। প্রতিদিন স্টক করছে 15-20টা কি 50টা মরিচ্ছে, মানে জেনারেটর চলতে চলতে এমন সময় মানে হঠাৎ করে নষ্ট হওয়ার কারণে কোনো মেকার পাওয়া যাচ্ছে না, এমন সময় খুব হয়ে যাচ্ছে, খামারে খুব ব্যাপক চাপ হচ্ছে। চাপের কারণে মানে বিদ্যুতের চাপের কারণে অনেক মুরগি মারা যাচ্ছে। এবং কি বিলাসী খামারিরা যেমনটি বলছিলেন, অর্থাৎ তাদের আরও একটি অভিযোগ রয়েছে, অর্থাৎ সরকারি প্রণোদনা তো তারা পান না, পাশাপাশি উপজেলা প্রাণী সম্পদ, জেলা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে যে তাদেরকে পরামর্শ দেওয়া হবে বা সহযোগিতা করা হবে কিভাবে এই গরমের মধ্যে ফার্মের মুরগিগুলোকে ভালো রাখা যায়, সে বিষয়ে পরামর্শ তেমন কোনো সারাও কিন্তু তারা পাচ্ছেন না। অর্থাৎ তারা অভিযোগ করেছেন যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের যে রিপ্রেজেন্টেটিভরা রয়েছে তারা এসে বিভিন্ন ওষুধ দিয়ে যাচ্ছে, পরামর্শ দিচ্ছে, কিন্তু সরকারিভাবে তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না। তাদের একটাই দাবি, সরকারিভাবে তাদেরকে পরামর্শ এবং সার্বিকভাবে সহযোগিতা করা হলে মুরগি বাজারেও তারা ডিমের যেমন যোগান দিতে পারবে, পাশাপাশি মাংসের যোগানটাও দিতে পারবে এবং লোকসানের মুখ থেকে তারা রক্ষা পাবে। বিলাসী, এই ছিল নাটোর থেকে সর্বশেষ।